মা। এখন আর কারোর সাথে মিশতে ইচ্ছা করে না। মাঝে মাঝে ভাবি, এই নাম হিসাটাকে লোকে আবার পাগলামি বলবে না তো? আবার অনেক সময় মনে হয় হয়তো সবাই একটা সময়ের পর এইভাবেই চুপ হয়ে যায়, মুখে হাসি রেখে অনন্ত ভিড়ের মাঝখানে একেবারে একা হয়ে যায়। আমি অমৃতা। ছোটবেলাটা সবার কাছেই যেমন সুন্দর হয়ে থাকে, আমার ক্ষেত্রেও তার অন্যথা কিছু হয়নি। তবে 25 বছর বয়সে এসে আমি আর নিজেকে যেন চিনতেই পারছি না। আয়নার সামনে যখন তাই দাঁড়াই, খালি মনে হয় এই সেই অমৃতা যে কিনা অন্যায় বিন্দু মাত্র সহ্য করতে পারত না, এখন কেমনি অন্যায়গুলোকে নিঃশব্দে গিলে নিচ্ছে। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, জীবনে অনেক পরিবর্তন হয়েছে, মানসিক এবং শারীরিক। এখন তো আমি একজনের মা, একজনের বউ, আর বলা বাহুল্য কাজ করার একটা মেশিন বটে, যার ভিতরে ভালো লাগা মন্দ লাগা কিচ্ছু নেই, আছে শুধু কাজ করার ক্ষমতা। কাজ। ছোট থেকে মাকে দেখতাম বাড়িতে রান্না বান্না করতে, আমাদেরকে মানে আমাকে আর বোনকে খাওয়াতে, স্নান করাতে, পড়াতে, ইত্যাদি ইত্যাদি নানান কাজ করতে। এই যেমন বাবা কাজে থেকে ফিরলে বাবার হাতের কাছে জামা, মুখ হাত মোছার জন্য গামছা, ঠান্ডা জলের গ্লাস, 1 কাপ চা, নানান জিনিস এগিয়ে দিতে। বড় স্বাদ হতো মনে তখন, মায়ের মতন বড় হয়ে সংসারী হব, সবাইয়ের খেয়াল রাখবো। বিয়ের পর আমারও ঠিক এমনি একটা ছোট্ট সংসার হবে। চাকরির কথা কোনোদিন মাথাতেই আসেনি। হ্যাঁ, গুছিয়ে সংসার করব এই জিনিসটাই ছোট থেকে মাথার মধ্যে ছিল, কিন্তু এত কিছুর মাঝখানে আমি ভুলেই গেছিলাম মা কাজের মাঝখানেও ঘরে একা থাকতো যখন, লুকিয়ে লুকিয়ে খুব কাঁদত। জিজ্ঞাসা করলে বলতো, কিচ্ছু হয়নি বাবু, তুমি বোনের সাথে খেলা করো, যাও। এই বলে মাথায় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুমু দিত। আর আমিও তেমনি কিচ্ছু না জিজ্ঞাসা করে খেলতে চলে যেতাম বোনের সাথে। মা গো, এখন তো বুঝি, সব বুঝি। তোমার ওই চোখের জলগুলো যে শুধু জল ছিল না, ওগুলো যে রাগ, অভিমান, দুঃখ, কষ্ট, জ্বালা, কিছু না করতে পারা, অসহায়তা, একাকিত্বের বহিঃপ্রকাশ ছিল মা। বুঝি মা, বুঝি, এখন সব বুঝি। আচ্ছা, এই মেয়েরা কি চায় বলুন তো? হ্যাঁ, এবার কিছু সংখ্যক মানুষ জানি বলবে যে আমি হয়তো একটু বেশি ফেমিনিজম নিয়ে কথা বলছি, কিন্তু বিশ্বাস করুন, ভালো লাগা মন্দ লাগাগুলো কোনো ছেলে বা মেয়ে বিশেষে হয় না, মানুষ মাত্রই তার মধ্যে ভালো মন্দ দুটোই লাগা থাকে। আচ্ছা, আপনারাই ভাবুন, আগে একটা মানুষ অন্য আর একটা মানুষকে ভালোবাসছি এই শব্দটা বলতে গোটা 1টা বছর লাগিয়ে ফেলত, কিছু কিছু মানুষ হয়তো তারও বেশি সময় লাগিয়ে নিত। কিন্তু এখন সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যুগে মানুষ কেমনি 2 মিনিটের মধ্যে প্রেমে পড়ে যায়। আবার এমনও তো শুনেছি একদিনেই ফোনে যোগাযোগ হয়ে বিয়ে, ইত্যাদি ইত্যাদি আরও কত কী হচ্ছে। মানুষের দুনিয়াটা এখন ফোনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। কেউ কাউকে জিজ্ঞাসাও করে না, কী রে কেমন আছিস, এইটুকু জিজ্ঞাসা করলেই অনেকেই পরম শান্তি পায়। অন্তত যারা জীবনে অনেকটা একা আছে তারা তো পায়। আমি বলছি না সব পুরুষরা নিজেদের স্ত্রীকে প্রায়োরিটি দেয় না,
এমন অনেক মহিলাও আছে যারা ক্লান্ত শরীরে ফেরা মানুষগুলোকে এক গ্লাস জলও দিতে ভুলে যায় ফোনে থাকা ওই রঙিন জগৎটাকে পেয়ে। আসলে কি জানেন তো, সংসার জীবন তখনই সুখী হবে যখন ফোনের বাইরে এসে দুজন দুজনকে সময় দেবেন, সম্মান দেবেন। একবার সম্মান দিতে শিখে গেলে ভালোবাসাটা আপনা আপনিই চলে আসে। ওটা আর আলাদা করে ভালোবাসছি না বললেও চলে, তবে সম্মানটা সত্যি খুব দরকার। অন্তত যারা নিজেদের মানুষগুলোর কাছে নিজেদের সমস্ত প্রয়াসটা তুলে ধরার পরও অবহেলা পায়, তারা এই সম্মান কথার অর্থটা খুব ভালো করেই জানবে। সৃজনী গল্প সম্ভারের তরফ থেকে আজ প্রথম গল্প আপনাদের সকলের সামনে উপস্থাপন করলাম। জানি না এটাকে ঠিক গল্প বলবো নাকি মায়ের কাছে পাঠানো খোলা চিঠি। যেটাই হোক, যদি শুনতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত জানান, শেয়ার করতেও ভুলবেন না। চ্যানেলটিকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলের পরবর্তী সমস্ত গল্পের ভিডিওগুলো আপনাদের ফোনে প্রথম নোটিফিকেশন হিসেবে চলে যায়। তবে হ্যাঁ, জানি এই প্রথম গল্পটা অনেকেরই ভালো লাগবে, আবারই অনেকেরই মনে হবে একটু ঝিমানো গল্প। তার কারণ সত্যি কথা বলতে এরকম গল্প অনেকেই পছন্দ করেন না। তবে হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি, আমার এই চ্যানেলে আপনারা শুধুমাত্র এই ধরনের গল্পই নয়, নানান ধরনের গল্প, হাসি, মজা, ভয়, রোমাঞ্চ, নানান ধরনের পাবেন। আরও ভবিষ্যতে সুন্দর সুন্দর গল্প আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা চ্যানেলটিকে ফলো করলে বা চ্যানেলটির সাথে যুক্ত থাকলে অবশ্যই সেই গল্পগুলো শুনতে পারবেন। আজকে এই অবধি, আগামী দিনে চলে আসছি আরও একটা নতুন গল্প নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ।